গাইজ আমরা আছি এখন ঢাকা মেট্রো রেলে উত্তর ওখান থেকে যাচ্ছি মতিঝিল। অ্যাকচুয়ালি গাইজ ঢাকা গিয়েছিলাম আমার বাবাকে নিয়ে ট্রিটমেন্টের জন্য। বাবা ভীষণ অসুস্থ, বাবার অনেক সমস্যা হয়েছে, যে কারণে ট্রিটমেন্টের জন্য গিয়েছিলাম। আর এই যে পাশে আছে আমার ছোট বোন। গাইজ বাবাকে নিয়ে গেছিলাম ঢাকা ট্রিটমেন্টের জন্য, চিকিৎসা করানোর জন্য। আর এখন ঢাকা থেকেও আরও উন্নত চিকিৎসার প্রয়োজন, তাই বাবাকে নিয়ে যাব ইন্ডিয়াতে মেডিকেল ভিসার জন্য। পাসপোর্ট কমপ্লিট হয়ে গেছে, এখন মেডিকেল ভিসার জন্য গিয়েছিলাম ঢাকা ইন্ডিয়ান এম্বাসিতে, যমুনা ফিউচার পার্ক, ওখানে আবেদন করার জন্য। তো আমাদের সেটা কাজ সাকসেসফুলি হয়েছে। এখন শুধু আমাদের করণীয় বাবাকে নিয়ে ইন্ডিয়াতে উন্নত চিকিৎসা করানোর। এখন আসি আমরা মেট্রো রেলে, এখান থেকে যাব দিদির বাসায় গিয়ে আমাদের কাজগুলো কমপ্লিট করব। গাইস উত্তর থেকে নেমে রিক্সা নিয়েছি দিদির বাসার জন্য যাওয়ার। গাইস দিদির বাসায় যে বেড়ালাম থাকলাম সেটা আছে, ভিডিও অ্যাড করিনি, লাস্টে দিয়ে দেবো, দেখে নিন। আর এখানে আমাদের শর্টকাট বাসায় আসার জন্য নতুন ট্রেন চালু হয়েছে গোপালগঞ্জে, ঠিক আছে গাইস। তো আমরা কমলাপুর স্টেশন থেকে আমরা ট্রেনে করে গোপালগঞ্জ এসেছি। আপনারা এনজয় করবেন, একটু সেই ট্রেনের ভিডিও মাঝে মাঝে আপনাদের দিয়ে দেখাচ্ছি। আপনারা ঢাকা থেকে গোপালগঞ্জ আসার ট্রেন লোকেশন ভিউটা দেখুন কেমন হয়। আপনারা ভিডিওটা এনজয় করতে থাকুন, আশা করি গাইজ ভালো লাগবে। আবার মাঝে পদ্মা ব্রিজ আছে গাইজ, লোকেশন দেখুন কি সুন্দর, আপনাদের ভালো লাগবে। আপনারা অনেকেই গিয়েছেন ওই জায়গায়, আপনারা রিলেট করতে পারবেন, কিন্তু ট্রেনের ভিউটা দেখুন কত সুন্দর গাইজ। এটা কি বাইরে বসে বাতাসে বসে ভয়েস দিচ্ছি, কারণ ঘরের ভিতর নেটওয়ার্কের অনেক প্রবলেম, তাই বাইরে বসে বাতাসে ভয়েস দিচ্ছি। আর আমার ঠান্ডা লেগেছে, ভয়েসটা ইগনোর করবি। আপনারা কিন্তু ভিডিওটা এনজয় করবেন, ঠিক আছে গাইজ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আপনাদের জন্য নিত্য নতুন ট্রাভেলসের এইখানে ওইখানে ইন্ডিয়া যাওয়ার ভিডিও, মাছের ভিডিও, সব ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করবো গাইজ। আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আশা করি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগবে। ঢাকা থেকে গোপালগঞ্জ ট্রেন চালু হয়েছে, সেই সুবাদে সবাই ঘুরতে যাচ্ছে গোপালগঞ্জ। ট্রেন ফুল লোড, ফুটপাত খোলা কিছু লোক নিয়ে যাচ্ছে গোপালগঞ্জে, সবাই যাচ্ছে ঘুরতে। ঢাকা থেকে গোপালগঞ্জ 145 টাকা টিকিট। ঢাকা থেকে ছেড়ে কেরানীগঞ্জ চলে আসছে অলরেডি। গাইস এই যে পদ্মা ব্রিজ চলে আসলাম, আর লোকাল ট্রেন থেকে পদ্মা ব্রিজের ভিউ দেখুন
কত সুন্দর। এই যে পাশে সাইডের যে আমাদের উপরে দেখতে পাচ্ছেন, এখান দিয়ে বাস, ট্রাক, অন্যান্য গাড়ি চলে পাশ দিয়ে, আর নিচ দিয়ে হচ্ছে ট্রেন এসব যায়। আর পদ্মা ব্রিজের নিচ থেকে ভিউ দেখুন গাইজ, আপনারা বাসে, মাইক্রো কারে, বাইকে অনেক লোকেশন, অনেক ভিউ দেখেছেন। ট্রেন থেকে ভিউ দেখুন কেমন, আপনাদের আশা করি ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। অ্যাকচুয়ালি বাইরে বসে ভয়েস দিচ্ছি তো গাইজ, আপনাদের হয়তোবা ভয়েসটা অন্যরকম লাগতে পারে। আমার ঠান্ডা লেগেছে তাই ভয়েসটা ইগনোর করবেন। আর পদ্মা ব্রিজের নিচের ভিউ এনজয় করুন আপনারা। গান লাগিয়ে দিচ্ছি, আপনারা এনজয় করুন গাইজ। সময় লাগে, বাসেও সময় লাগে, কিন্তু ট্রেনে আরও কম সময় লাগে। তারপরেও অনেক টাইম লাগতেছে। আপনাদের জন্য আমি ভিডিওটি কেটে কেটে এডিট করে ছোট করে দিচ্ছি। আপনারা ভিডিওটি দেখার সম্পূর্ণ অনুরোধ রইল। এখনও অনেক সময় লাগে গাইস, আপনাদের অনেক ভালো লাগবে। আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন।
হচ্ছে ভাঙা রেল স্টেশন। এখানে সবাই রেস্ট করার জন্য নামছে, সবাই রেস্ট করে। ক্যামেরাম্যান আমি নিজেই। কমলাপুর থেকে এই বাচ্চাটা এই তোতাটা পাখির সাথে অনেক খেলাধুলো করেছে। ভিডিও ছিল, সেই ক্লিপটি ডিলিট হয়ে গেছে, তাই আপনাদের দেখাতে পারলাম না। ছোট্ট একটি ভিডিও। সারা রাস্তা, সারা ট্রেনে বসে এই তোতা পাখিটার সঙ্গেও কথা বলেছে, খেলেছে। খুব সুন্দর একটা দৃশ্য, আপনারা দেখুন। আর আমরা গোপালগঞ্জ চলে আসছি, তাই আপনারা ভিডিওটি এনজয় করুন। গাইজ গোপালগঞ্জ চলে আসছি আমরা। এই দেখুন গোপালগঞ্জ স্টেশনে গাইজ ট্রেন দেখার জন্য বা ট্রেনে ওঠার জন্য সবাই অধীর আগ্রহ করে বসে আছে। রাত হয়ে গেছে আমাদের আসতে আসতে। গাইজ গোপালগঞ্জ আসার পরে সবার কত আগ্রহ ট্রেনে ওঠার জন্য এই গোপালগঞ্জ স্টেশনে আসছি। আর ট্রেন থেকে নামতেই পারছি না, এত ভিড় ট্রেনে ওঠার জন্য। সবার অধীর আগ্রহ, প্রথম ট্রেন চালু হয়েছে, তাই মানুষের অনেক আগ্রহ। দেখুন শুধু আপনারা ভিডিও, যে ট্রেন থেকে বের হয়েছে, গেটের বাইরে যাওয়ার কোনো সিস্টেম নেই। এত ভিড়, এত ভিড়। আপনাদের আশা করি সম্পূর্ণ ভিডিও ভালো লাগবে। ট্রেন থেকে নেমে বাসার উদ্দেশ্যে রওনা করেছি, কোটালীপাড়া আমাদের বাসা। গাইস ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো থাকবেন। গুড বাই। লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে